আয় আল্লাহ দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি গুনাহ করি, আয় আল্লাহ দীর্ঘ সময় আমি গুনাহ করি, দুনিয়ার কেউ জানে না, আয় আল্লাহ একমাত্র আপনি জানেন। আয় আল্লাহ আজ 40 বছর পর্যন্ত আপনি আপনার সত্তার নামের চাদর দিয়ে আমাকে আবৃত করে রেখেছিলেন। আজকে মূসা নবীর সামনে এই ভরা মজলিসের ভিতরে আপনি আমাকে লজ্জা দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই তওবা, এই বান্দার তওবা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সাদা আসমানটা কালো বানায় দিছে। শুধু কালো নয়, মুষলধারে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। মূসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তো আপনি বলছিলেন যতক্ষণ পর্যন্ত গুনাহগার ময়দান থেকে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, তবে কেন বৃষ্টি দিলেন রে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়া বলে, রে মূসা, আমি আল্লাহ বলেছি যার কারণে বৃষ্টি দেব না, আমি আল্লাহ ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। মোমেন জুফেদা নকশ কাফে পায়ে নবী হো, मोमेन जो फैदा नक्शो काफे पाए नबी हो, वो ज़ीर कदम आजबी आलम का खजीना, वो ज़ीर कदम आजबी आलम का खजीना, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है। আলহামদুলিল্লাহ। দয়া আমার রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদেরকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে কিছু কথা বলার এবং আমাদেরকে প্রত্যেককে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো আল্লাহ তাআলার কাছে। কেমন তওবা? আল্লাহ নিজেই বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, খাঁটি তওবা। দুনিয়াতে চলার ক্ষেত্রে, দুনিয়াতে আমরা বসবাস করার ক্ষেত্রে জীবনে অনেক ভুল ত্রুটি করে থাকি। আল্লাহ তাআলা এজন্য বলেন তোমরা ভুল করবা, গুনাহ করবা, অপরাধ করবা, আমি আল্লাহ জানি। এই জন্য তোমাদের জন্য একটা দরওয়াজা আমি আল্লাহ খোলা রাখছি, এই দরওয়াজার নাম হলো তাওবাতান নাসুহা। আমি আল্লাহ তোমাদের জন্য তওবায়ে নাসুহার দরওয়াজা খোলা রাখছি। যেই বান্দা তওবায়ে নাসুহা করবা, তওবা নাসুহা কি? বলে তওবা মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজাআতুন। তওবা অর্থ হইল ফিরে আসা, তওবা অর্থ হইল লজ্জিত হওয়া। ফিরে আসবেন কোথায় থেকে? বাংলা বাজার গেছেন সেখান থেকে ফিরে আসা, এই ফিরে আসা না, না, বলে যে এই ফিরে আসা সেই ফিরে আসা নয়, বরং ফিরে আসবেন ওই সমস্ত রাস্তা থেকে যে সমস্ত রাস্তা নিজের যৌবনের তাড়নায় গুনাহ করেছেন, নিজের মালের লোভে, সম্পদের লোভে অপরাধ করেছেন, এই সমস্ত রাস্তা থেকে আপনি ফিরে আসবেন, এটার নাম তাওবায়ে নাসুহা। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে তোমরা তওবা করো, খাঁটি তওবা। আল্লাহ তাআলা খাঁটি তওবাকারীদেরকে জীবনের সব গুনাহ মাফ করিয়া দেন। তওবা, আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজাআতুন। কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে তার ভিতরে অনুতপ্ত আসে, আহা আমি তো ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, হ্যাঁ, এই অন্তরের ভিতরে যদি এই জ্বালা তৈরি হয়, হ্যাঁ, এটাই তওবা। তওবা করার পরে আর এই যেই গুনাহ আমি করে ফেলেছি এই গুনাহ আর জীবনে করব না, এটাই তওবা। কেমন তওবা? বলে যে যদি তুমি গুনাহ করতে করতে
পাহাড় পরিমাণ গুনাহ করো, তবু আল্লাহর দরওয়াজা থেকে তুমি নৈরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহ করছো বান্দা, গুনাহ কইরা ফালাইছো শয়তানের ধোকায় পড়ে। গুনাহ করার পর আর তুমি নৈরাশ হইও না, ফিরে আয় আল্লাহর দরবারে, ফিরে আসো আর ক্ষমা চাও। ডাক দিয়া বলো, রে মালিক, আয় আল্লাহ, জীবনে যেই গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না। গুনাহ থেকে ফিরে আইসা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলে, তুই গুনাহ থেকে ফিরে আসবি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোর জীবনের 60, 70, 80 বছরের গুনাহ একটা সেকেন্ডেই মাফ কইরা দিব। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। গুনাহ হয়ে যায় দুনিয়াতে চলার ক্ষেত্রে, দুনিয়াতে চলার ক্ষেত্রে গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ ক্ষমা করানোর জন্য একটা রাস্তা রাখছেন। গুনাহ করে ফেলছি, এই গুনাহ নিয়ে বসে থাকলে হবে না, গুনাহকে মাফ করাইতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। বনি ইসরাইলে একটা ঘটনা, মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, মূসা ডাক দিয়া বলে, রে মূসা, যেই ময়দানে, যেই মজলিসে বসে তুমি দোয়া করতে আসো, এই মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে, একজন জিনাকার আছে। যতক্ষণ পর্যন্ত তুমি এই গুনাহগার জিনাকারকে উঠাইবা না, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। মূসা নবী এবার ময়দানের ভিতরে ঘোষণা করে দিলেন, কে আসো গুনাহগার, উঠে যাও, তাড়াতাড়ি উঠে ভাগ। মূসা আলাইহিস সালামের ঘোষণা শুইনা গুনাহগারের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল। গুনাহগার এবার ময়দানের ভিতরে উঠেও যাইতে পারে না, আবার কান্নাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা নবী আবার দোয়া করে, আল্লাহ, ময়দানের ভিতরে বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করে দেন। মূসা নবীকে আল্লাহ আবার বলে, তাড়াতাড়ি গুনাহগারকে উঠাও, যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে গুনাহগার উঠবে না, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। এইদিকে মূসা নবী আবার ঘোষণা করলেন রাগান্বিত আওয়াজে, গুনাহগার তাড়াতাড়ি উঠে ভাগ। এইবার গুনাহগার অন্তরে আরো জোরে ধাক্কা লাগলো। গুনাহগার এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরকে নুয়াইয়া এবার আল্লাহর কাছে মাপ চাই, মাবুদ, আয় আল্লাহ, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি গুনাহ করি, আয় আল্লাহ, দীর্ঘ সময় আমি গুনাহ করি, দুনিয়ার কেউ জানে না, আয় আল্লাহ, একমাত্র আপনি জানেন। আয় আল্লাহ, আজ 40 বছর পর্যন্ত আপনি আপনার সত্তার নামের চাদর দিয়ে আমাকে আবৃত করে রেখেছিলেন। আজকে মূসা নবীর সামনে এই ভরা মজলিসের ভিতরে আপনি আমাকে লজ্জা দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই তওবা, এই বান্দার তওবা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সাদা আসমানটা কালো বানায় দিছে। শুধু কালো নয়, মুষলধারে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। মূসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, তো আপনি বলছিলেন যতক্ষণ পর্যন্ত গুনাহগার ময়দান থেকে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, তবে কেন বৃষ্টি দিলেন রে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়া বলে, রে মূসা, আমি আল্লাহ বলেছি যার কারণে বৃষ্টি দেব না, আমি আল্লাহ ওই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। তাওবা এমন জিনিস, তাওবা বান্দাকে নতুন করে আবার সাজায়। বলে, বান্দা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, যখন তার কোনো গুনাহ থাকে না, তওবা করনেওয়ালা ব্যক্তিও ঠিক এমন।
যে ব্যক্তি মায়ের ঘর থেকে, মায়ের পেট থেকে জন্মের পরে যেমন গুনাহ থাকে না, তওবা করনেওয়ালার আমল নামায় আল্লাহ আর কোনো গুনাহ রাখেন না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। এর নবীর উম্মত, সময় থাকতে সময়ের কদর করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক আল্লাহ, আয় আল্লাহ জীবনে যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, আয় আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আয় আল্লাহ দয়া মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ কয় আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয়, আল্লাহ বান্দার 60 বছর 70 বছরের গুনাহকে ক্ষমা করতে দেরি হয় না। বান্দা যখন গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয় আর ডাক দিয়া বলে আল্লাহ আপনি তো গফুর, আপনি তো সত্তার, আপনি তো রহমান, আল্লাহর গুণবাচক নাম দিয়া যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ কয় আমি আল্লাহরে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ ওই বান্দার গুনারে মাফ করে দিতে দেরি হয় না। বান্দা তুমি গুনাহ করছো, অপরাধ করছো, অন্যায় করছো, বেবিচার করছো, জেনা করছো, অন্যের হক মেরে খাইছো, মা বাবারে কষ্ট দিছো, আয় আয় গভীর রাত যখন হয়ে যায় আল্লাহর কাছে মাফ চা, আল্লাহর কাছে মাফ চাও মালিক। আয় আল্লাহ জীবনে কত অপরাধ করছি, জীবনে কত অন্যায় করছি, কত ভুল করছি, কত জনের হক মেরে খাইছি, আয় আল্লাহ আর জীবনে অন্যায় করব না, অপরাধ করব না। গভীর রাত যখন হয়ে যায়, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাত যখন হয়ে যায় আল্লাহর কাছে হাজির হও, 2 রাকাত তাহাজ্জুদ পড়, তাহাজ্জুদ পড়া মুসাল্লার ভিতরে নুইয়া নুইয়া কান্দো। আরে কান্না যদি না আসে কান্নার বাহানা করো। পয়গম্বর বলেন ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো কান্না করো, যদি কান্না না আসে ফাইল্লাম তাবকু, যদি কান্না না আসে ফাতাবাকু, তুমি কান্নার বাহানা করো। আল্লাহর কাছে কান্নার বাহানা কইরা মাফ চাও। মাবুদ আয় আল্লাহ, আয় আল্লাহ, কিশোর বয়স থেকে বৃদ্ধকাল পর্যন্ত আজকে 60 বছর 70 বছর 50 বছর যাবত এক নাগাতারে গুনাহ করতেই আছি, এক নাগাতারে আমার জুলুম চলতেই আছে, এক নাগাতারে আমার মাফে কম দেওয়া চলতেই আছে, এক নাগাতারে মানুষকে গালি দেওয়ার অভ্যাস আমার চলমান। আয় আল্লাহ, এক নাগাতারে আমি গুনাহ করতে আছি, নামাজ ছাড়তে আছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে আসছি। দুনিয়ার দরওয়াজায় গেলে আয় আল্লাহ একবার দিবে, 2 বার দিবে, আর দিবে না। আয় আল্লাহ, আমার তো আর কোনো দরওয়াজা নাই, আমার তো আর কোনো দরওয়াজা নাই। দয়া মেহেরবানি করিয়া আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে তুই মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার আগে মৃত্যুর সামান নিয়া মৃত্যু পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। খাঁটি তওবা কইরে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। একটু ভাবেন না, আহারে কত মানুষরে মাফে কম দিলাম, কত মানুষরে আমি অপরাধী নিজে অপরাধী হইলাম, কত অপরাধে নিজেকে জড়াইলাম। আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম।